লর্ড ব্রিজের এপার সেনাবাহিনী কয়েকশো। গোপালগঞ্জ টুঙ্গিপাড়া দিকে রওনা দিয়েছে সেনাবাহিনীর ট্যাঙ্ক। সেখানে সেনাবাহিনী আছে 432 জন। ওখানেই যে আজকে সেনাবাহিনীর ট্যাঙ্কটা পুড়ে নিয়েছে সেই বিষয় নিয়েই তারা যাইতেছে টুঙ্গিপাড়ার দিকে। তো এখন বিষয়টা হলো যে নেতা কর্মী ক্ষমতা না থাকা অবস্থাও একটা সেনাবাহিনীর গাড়ি পুড়ে ফেলতে পারে, সেই সেনাবাহিনী তো তাদেরকে ছেড়ে দেবে না, এটা তো স্বাভাবিক একটা বিষয়। তো তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। আর বাংলাদেশ যত সুন্দরভাবে সবাই সুশীলভাবে ঘোরাতে চায়, তো কোনো মানে বাজে কাজের ভিতরে বা একজন যদি যারা বাংলাদেশের নিরাপত্তা দিবে তাদের যদি গাড়ি গুড়ি পুরানে নেয় তাহলে তো মানুষের আস্থা আরও উঠে যাবে। সেজন্য আজকে সেনাবাহিনী যাইতেছে, এই যে এখন রওনা দিয়ে দিছে। তো কি যে হবে গোপালগঞ্জের জন্য সবাই সেটা তো জানবই, কালকে হয়তো সবাই জানতে পারবেন যে কি হয় না হয়। যদি নেতাকর্মীরা স্বেচ্ছায় গ্রেপ্তার হয় তাহলে তো আমার মনে হয় কোনো ঝামেলা হবে না। তো এই ক্ষেত্রেই চাচ্ছি না যে কিছু বলতে। এই স্বাধীন দেশেও এরকম কিছু হওয়াটা আসলেই দুঃখজনক একটা বিষয়। যাক, বাদ যে দিছে বাস সেই খাবে। তো সবাই সুস্থ থাকুন, সাবধানে থাকেন। আল্লাহ হাফেজ।